হাই সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আমরা যারা ক্যাটিজেনে কাজ করি, তো আমরা ক্যাটিজেনের মেইন বট শেয়ার করার পর ক্যাটিজেনের মান্টা নেটওয়ার্কের কিন্তু একটা বট শেয়ার করছিলাম। তো এই বটের মধ্যে বাইন্যান্স ওয়েব3 সাথে কোলাবোরেশন করে ওনারা একটা ইভেন্ট রাখছে, আর এই ইভেন্টে টোটাল রিওয়ার্ড পুল রাখা হয়েছে হলো 3 লাখ MNT টোকেন প্লাস 30 মিলিয়ন ফিশ। আর এটা কিন্তু 40,000 ইউজারকে দেওয়া হবে, মানে এটা র্যান্ডমলি 40,000 ইউজারকে ডিস্ট্রিবিউশন করা হবে। এখনও যারা ক্যাটিজেনের গেমিং প্রজেক্টে জয়েন করেন না, তারা চাইলেই কিন্তু এখনও এই গেমিং প্রজেক্টে জয়েন করতে পারবেন। তো কীভাবে এই গেমিং প্রজেক্টে জয়েন করবেন তা নিয়ে কিন্তু আমি অলরেডি অনেকগুলো ভিডিও বানায় রাখছি। তো ওই ভিডিওর লিঙ্কগুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তাছাড়া এই যে পোস্টটা দেখতে পাচ্ছেন, এই পোস্টের লিঙ্কও কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এই ক্যাটিজেনের আজকের এই ইভেন্টে জয়েন করার জন্য আপনাদের অবশ্যই বাইন্যান্সের ওয়েব3 ওয়ালেট ক্রিয়েট করতে লাগবে। তো কীভাবে বাইন্যান্সের ওয়েব3 ওয়ালেট ক্রিয়েট করতে লাগে তা নিয়ে কিন্তু অলরেডি একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা। তো ওই ভিডিওর লিঙ্ক দেখেন, নিচে কিন্তু দেওয়া আছে। এই লিঙ্কে ক্লিক করলে কিন্তু ওই ভিডিওটা ওপেন হয়ে যাবে। তো ওই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কীভাবে বাইন্যান্সের ওয়েব3 ওয়ালেটটা ক্রিয়েট করতে লাগে। প্রথম আপনারা বাইন্যান্সের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তারপরে বাইন্যান্সের ওয়েব3 ওয়ালেটটা ক্রিয়েট করবেন। ওয়েব3 ওয়ালেট ক্রিয়েট করার পর এখন আপনারা কীভাবে এই ইভেন্টে জয়েন করবেন তাই দেখানো হবে। তাই ভিডিওটা কেউ স্কিপ করবেন না, ফুল ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো বাইন্যান্সের ওয়েব3 ওয়ালেট ক্রিয়েট করার পর আপনারা বাইন্যান্সে চলে আসবেন। আসার পরে এদিকে যে ওয়ালেট অপশনটা দেখতে পাচ্ছেন, ওয়ালেটের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হলে ওয়েব3 যে লেখা দেখতে পাচ্ছেন, ওয়েব3তে একটা ক্লিক করবেন। তারপর আপনাদের বাইন্যান্সের ওয়েব3 ওয়ালেটে নিয়ে আসবে। তারপরে এদিকে যে ব্যানারগুলো দেখতে পাচ্ছেন, তার মধ্যখানে সবার প্রথমে যে ব্যানারটা আছে, এই ব্যানারের জয়েন নাও যে লেখাটা দেখতে পাচ্ছেন, এই জয়েন নাওর উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এদিকে কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে এরকম একটা ইন্টারফেস ওপেন হলে এদিকে দেখবেন জয়েন নাও নামে একটা লেখা চলে আসছে। তো আপনারা কি করবেন, এই জয়েন নাওর উপর একটা ক্লিক করবেন। তারপরে এদিকে দেখবেন জয়েন্ট লেখা চলে আসছে, ঠিক আছে। তো জয়েন করা হয়ে গেলে স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে গেলে দেখতে পারবেন ক্যাটিজেনের কিন্তু অনেকগুলো টাস্ক এদিকে দেওয়া আছে। প্রথম যে টাস্কটা আছে সেটা হলো মান্টা নেটওয়ার্কের যে টুইটার হ্যান্ডেলটা আছে সেটা ফলো করতে লাগবে। তারপর ক্যাটিজেনের টুইটার হ্যান্ডেল ফলো করতে লাগবে। বাইন্যান্সের ওয়েব3 ওয়ালেটের টুইটার পেজ ফলো করতে লাগবে। তারপর ক্যাটিজেনের টেলিগ্রাম চ্যানেলটা ফলো করতে লাগবে। তারপর ডেইলি চেকিং করতে লাগবে। এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনাদের 5 দিন কিন্তু বাইন্যান্সে ডেইলি চেকিং করতে লাগবে, মানে ক্যাটিজেনের বট থেকে বাইন্যান্স ওয়ালেটে ডেইলি চেকিং করতে লাগবে। তো এটা কিভাবে করবেন সেটাও দেখাবো। সেজন্য আপনারা কি করবেন, প্লে ক্যাটিজেন ইন টেলিগ্রাম যে লেখাটা দেখতে পাচ্ছেন, প্লে ক্যাটিজেন ইন টেলিগ্রামের উপর ক্লিক করবেন। তারপর আপনাদের রিডাইরেক্ট করে ক্যাটিজেনের যে ডিঅ্যাপসটা আছে সেই ডিঅ্যাপসে নিয়ে আসবে। তো এদিকে দেখেন বাইন্যান্সের কিন্তু নতুন একটা অপশন এদিকে চলে আসছে। তো এদিকে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে এরকম একটা পপ আসবে। তো এদিকে কিছুক্ষণ লোডিং হওয়ার পর এদিকে আপনারা অনেকগুলো টাস্ক দেখতে পারবেন। তার মধ্যে থেকে প্রথম যে টাস্কটা আছে সেটা হলো বাইন্যান্স ওয়েব3 টুইটার হ্যান্ডেলটাকে ফলো করতে লাগবে। সেজন্য সাইডে দেখেন গোয়ের একটা অপশন আছে, গোতে একটা ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটা পপ আসবে। তো আপনাদের টুইটার অ্যাকাউন্টটাকে আগে কানেক্ট করতে বলবে, সেজন্য কানেক্টের উপর একটা ক্লিক করবেন। তারপর আপনাদের টুইটার অ্যাকাউন্টটা অটোমেটিক ওপেন হয়ে যাবে। তারপর আপনাদের অথরাইজ করতে বলবে। তো অথরাইজ অ্যাপ যে লেখা দেখতে পাচ্ছেন এদিকে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন টুইটারটা অটোমেটিক অথরাইজ হয়ে যাবে। তো দেখেন আমার টুইটারটা অথরাইজ হয় নাই। এদিকে কি বলছে, আমার টুইটার অ্যাকাউন্টটা অন্য অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা আছে। যদি এরকম লেখা ওঠে তাহলে আপনি কি করবেন, ওকেতে ক্লিক করবেন। তারপর টেলিগ্রামের যে ব্রাউজারটা আছে সেই ব্রাউজারে অন্য একটা টুইটার লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আবার গোতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা পপ আসলে আবার কানেক্টে ক্লিক করবেন। তারপর দেখবেন আবার আপনাদের টুইটারে নিয়ে আসবে। তারপর আবার অথরাইজ চাইবে। অথরাইজ অ্যাপের উপর ক্লিক করলে এখন দেখবেন আপনাদের টুইটারটা কিন্তু অথরাইজ হয়ে যাবে, ঠিক আছে। তো দেখেন আমি কিন্তু অন্য একটা টুইটার অ্যাকাউন্ট দিয়ে এখন অথরাইজ করতেছি, দেখি অথরাইজ হয় কি না। তো দেখেন আমার কিন্তু টুইটার অ্যাকাউন্টটা এখন কিন্তু অথরাইজ হয়ে গেছে। তো দেখেন এদিকে কিন্তু তার লেখা আছে। তারপর ওকেতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আমাদের এই টাস্কগুলো কমপ্লিট করতে লাগবে। তো সবার প্রথম টাস্কটা কি ছিল, বাইন্যান্স ওয়েব3 যে টুইটার হ্যান্ডেলটা আছে সেটা ফলো করতে লাগবে। সেজন্য গোতে একটা ক্লিক করবেন। তারপর বাইন্যান্স ওয়েব3 টুইটার যে হ্যান্ডেলটা আছে সেই হ্যান্ডেলে নিয়ে আসবে। তারপর এদিকে যে ফলো লেখাটা দেখতে পাচ্ছেন, ফলোতে ক্লিক করে বাইন্যান্সের ওয়েব3 ওয়ালেটটা ফলো করে দিবেন। তারপর ব্যাক একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই টাস্কটা কমপ্লিট করার জন্য এই যে লেখাটা দেখতে পাচ্ছেন এই লেখার উপর জাস্ট একটা ক্লিক করবেন। কিছুক্ষণ লোডিং হবে। তারপর দেখবেন এই টাস্কটা কমপ্লিট হয়ে গেছে। টাস্ক কমপ্লিট হলে কিন্তু এদিকে একটা টিক মার্ক চলে আসবে। তারপরের টাস্ক হলো মান্টা নেটওয়ার্কের টুইটার হ্যান্ডেলটা ফলো করতে লাগবে। সেজন্য গোতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর মান্টা নেটওয়ার্কের যে টুইটার হ্যান্ডেলটা আছে সেদিকে নিয়ে আসবে। তারপর উপরে যে ফলো লেখাটা দেখতে পাচ্ছেন, ফলোতে ক্লিক করে মান্টা নেটওয়ার্কের টুইটার হ্যান্ডেলটা ফলো করে দিবেন। তারপর আবার ব্যাকে ক্লিক করবেন। ব্যাকে ক্লিক করার পর টাস্কটা কমপ্লিট করার জন্য এই যে লেখাগুলো দেখতে পাচ্ছেন এদিকে একটা ক্লিক করবেন। কিছুক্ষণ লোডিং হওয়ার পর দেখবেন এই টাস্কটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তারপরের টাস্ক হলো ক্যাটিজেনের টুইটার হ্যান্ডেলটা ফলো করতে লাগবে। সেজন্য এদিকে যে গো লেখা দেখতে পাচ্ছেন গোতে একটা ক্লিক করবেন। সরাসরি ক্যাটিজেনের
যে টুইটার হ্যান্ডেলটা আছে সেদিকে নিয়ে আসবে। তারপর উপরে যে ফলো লেখা দেখতে পাচ্ছেন, ফলোতে ক্লিক করে ক্যাটিজেনের টুইটার হ্যান্ডেলটাকে ফলো করে দিবেন। তারপর আবার ব্যাক একটা ক্লিক করবেন। তারপর এই টাস্কটা কমপ্লিট করার জন্য এই যে লেখাটা দেখতে পাচ্ছেন, এই লেখার উপর একটা ক্লিক করবেন। তারপর দেখবেন এই টাস্কটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তারপরের টাস্ক হলো ক্যাটিজেনের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেই চ্যানেলে জয়েন করতে লাগবে। সেজন্য গোতে একটা ক্লিক করবেন। গোতে ক্লিক করার পর আপনাদের যদি ক্যাটিজেনের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যায়, নিচে দেখবেন জয়েন লেখা থাকবে। তো জয়েনে ক্লিক করে ক্যাটিজেনের টেলিগ্রাম চ্যানেলটায় জয়েন হবেন। তারপর আবার ব্যাকে একটা ক্লিক করবেন। তারপর আগের মতো আবার এই লেখার উপরে ক্লিক করলে কিন্তু এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। তো আমার এই টাস্কটা কমপ্লিট হয়ে গেছে, কারণ আমি ক্যাটিজেনের টেলিগ্রাম চ্যানেলে এর আগেই কিন্তু জয়েন করে রাখছি। আচ্ছা, আপনারা ক্যাটিজেনের বট থেকে বাইন্যান্স ওয়ালেটে যে ডেইলি চেকিংটা করবেন, মানে 5 দিনের যে ডেইলি চেকিংটা করবেন, এই চেকিংয়ের জন্য একটা ফি তো লাগবে, ঠিক না? এই ফিটাও কিন্তু ক্যাটিজেন বট আপনাদের প্রোভাইড করে দেবে। এই ফিটাও কিন্তু আপনার ফ্রিতে ক্লেম করতে পারবেন। তো এদিকে কিন্তু লেখা আছে দেখেন যে ক্লেম 0.08 MNT। হ্যাঁ, তো সাইডে কিন্তু গো লেখা আছে, তো গোতে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটা পপ আসবে। তো এদিকে দেখেন শুধুমাত্র কিন্তু বাইন্যান্স ওয়ালেটে দেওয়া আছে। তো বাইন্যান্স ওয়ালেটের উপর একটা ক্লিক করবেন। কিছুক্ষণ লোডিং হওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো আপনাদের ওয়ালেট কানেক্ট করতে লাগবে, মানে সিগনেচার রিকোয়েস্ট দিতে লাগবে। তো এরকম একটা পপ আসলে সাইন যে লেখাটা দেখতে পাচ্ছেন, সাইনের উপর একটা ক্লিক করলে কিন্তু আপনাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। ওয়ালেট কানেক্ট করার পর ব্যাক টু ক্যাটিজেন যে লেখা দেখতে পাচ্ছেন, ব্যাক টু ক্যাটিজেনে ক্লিক করবেন। আবার আপনাদের ক্যাটিজেনে গেমে নিয়ে আসবে। তো আমরা এখন যে 0.08 MNT ক্লেম করলাম সেটা কিন্তু বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটে 5 থেকে 6 মিনিটের মধ্যে জমা হয়ে যাবে। সেজন্য আমি আমার বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটে চলে আসলাম। আসার পর এখানে দিয়ে কিন্তু MNTটা জমা হয়ে গেছে। তো এই MNTটা বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটে কীভাবে সেট করবেন সেটা দেখাই। সেজন্য স্ক্রল করে নিচে যাবেন। যাওয়ার পর ম্যানেজ টোকেন যে লেখা দেখতে পাচ্ছেন, ম্যানেজ টোকেনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে যে সার্চ বক্সটা দেখতে পাচ্ছেন, সার্চ বক্স MNT লিখবেন। তো দেখেন আমি কীভাবে MNT লিখি, জাস্ট বড় হাতের MNT লিখবেন। তারপর মান্টা নেটওয়ার্কের টোকেনটা কিন্তু চলে আসবে। তারপরে এদিকে একটা টিক মার্ক করে এটাকে অ্যালো করে দিবেন। তারপর আপনারা যদি ব্যাক করেন তাহলে কিন্তু আপনারা বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটে মান্টা নেটওয়ার্কের MNTটা দেখতে পারবেন, ঠিক আছে? এখন আমাদের ডেইলি চেকিংটা করতে লাগবে। 5 দিনের যে ডেইলি চেকিংটা আছে সেটা করতে লাগবে। সেজন্য আবার বটে চলে যাই। তো বটে আসার পর দেখেন দিয়ে কিন্তু ক্লেম 0.08 MNT সাকসেসফুল লেখা উঠছে। তো ওকেতে একটা ক্লিক করবেন। তো দেখেন একটা টাস্কই বাকি আছে, সেটা হলো চেক ইন ফর 5 ডেজ। তো এদিকে চেক ইন করার জন্য গো যে লেখা দেখতে পাচ্ছেন, গোতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পপ আসবে। এদিকেও কিন্তু বাইন্যান্স ওয়ালেটে দেখতে পারবেন। তো বাইন্যান্স ওয়ালেটের উপর একটা ক্লিক করবেন। তারপর আপনাদের কিছুক্ষণ লোডিং হবে। লোডিং হওয়ার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো এদিকে কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর আপনাদের সামনে এরকম একটা পপ আসলে এদিকে কিন্তু 1 সেন্টের সমপরিমাণ MNT নেটওয়ার্ক ফি হিসাবে লাগবে। তো এটা কনফার্ম করে দিবেন। কনফার্মে ক্লিক করলে কিন্তু এটা কনফার্ম হয়ে যাবে। তারপর আবার ব্যাক টু ক্যাটিজেনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে কিন্তু আবার ক্যাটিজেন বটে নিয়ে আসবে। তো ক্যাটিজেনের বটে আসার পর দেখবেন এদিকে কিন্তু লোডিং হতে থাকবে, কারণ এদিকে কিন্তু একটা ট্রানজ্যাকশন হইতেছে। তো এই ট্রানজ্যাকশনটা না হওয়া পর্যন্ত ডে 1-এর যে চেকিংয়ের টাস্কটা আছে সেটা কিন্তু কমপ্লিট হবে না। তো দেখেন আমার ট্রানজ্যাকশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর 1 দিনের কিন্তু চেকিংটা হয়ে গেছে। আরও কিন্তু আমার 4 দিন চেকিং করতে লাগবে, তাহলে কিন্তু টোটাল 5 দিনের চেকিংটা হয়ে যাবে। তো এই ইভেন্টে জয়েন করতে হলে আপনাদের অবশ্যই 5 দিন টানা চেকিং করতে লাগবে। যদি আপনারা 5 দিন টানা চেকিং না করেন তাহলে কিন্তু এই ইভেন্ট থেকে ডিসকোয়ালিফাই হয়ে যাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এই ক্যাটিজেন গেমের পরবর্তীতে যদি কোনো আপডেট আসে তার সবার আগে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেওয়া হবে। সেজন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটায় সবাই জয়েন হয়ে থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর এইরকম আর্নিং রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে বাজিয়ে রাখবেন।